রেকর্ডিং স্টার্ট করছি। তারপরে যেটা বলতে চাইতেছি যে অনেক সময় আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখছেন যে স্টিকি হেডার থাকে, রাইট? আপনাদের অনেকেরই একটা ইচ্ছা যে ভাই একটা স্টিকি হেডার যদি হইতো তাহলে কত ভালো লাগতো। এই যে বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস যান, এই হেডারের পার্টটা দেখেন এখানে। এই যে ন্যাববার, এখানে স্টিকি হেডার আছে যেগুলো কি করবে যে আপনার হেডারে, মানে এখানে হেডারটা কি রয়েছে, এই যে উপরে তো রয়ে গেছে, বাট যদি এরকম হয়তো উপরে ফিক্স হয়ে থাকতো, স্টিকি থাকতো, তাহলে দেখতে ভালো লাগতো। এইখানে দেখেন ওই স্টাইলগুলো কিন্তু আছে। ইভেন আরও মজার কিছু স্টাইলও আছে, অফ ক্যানভাস রিলেটেড, অফ ক্যানভাস টাইপেরও কিন্তু কিছু হেডার আছে। অনেক সময় দেখেন না কিছু সাইটে যে আপনার এই যে মেনু বারে ক্লিক করলে পাশের থেকে সাইড বার, লেফট সাইড বার থেকে বা রাইট সাইড বার থেকে বা টপ থেকেই একটু ড্রপ ডাউনের মতন মেনু বার আসে। এই যে দেখেন এই অফ ক্যানভাস থেকে কিন্তু ওই পার্টগুলি ওরা করছে। সো খুব সিম্পলভাবে আপনি যদি অফ ক্যানভাস মেনু বার আপনার ন্যাপ বারে অ্যাড করেন তাহলেই কিন্তু হয়ে যায়। এইটাও কিন্তু এখন মডার্ন, হ্যাঁ, স্টাইল কিন্তু। এই এই স্টাইলের ডিজাইনেরও আপনারা বেশ কিছু সাইট বা বেশ কিছু কাজ দেখবেন কাজ করতে গেলে। সো এই সমস্ত কাজ যখন আসবে তখন এই যে অফ ক্যানভাস যে মেনু বারটা এটা ব্যবহার করবেন। আর আমি যেটা বলতে চাইতেছি সেটা আপনার স্টিকি, মানে উপরে স্টিকি করে থাকবে প্লেসমেন্টের পার্টে মনে হয়। এই যে এটা দেখেন, এটা হচ্ছে ফিক্সড টপ, ফিক্স বটম, স্টিকি। এইখান থেকে ফিক্সড টপ দিয়েও কাজ করতে পারেন অথবা স্টিকি টপ দিয়েও কাজ করতে পারেন, দুইটার যে কোনো একটাই করেন না কেন। বাট আপনাকে এটার সাথে কিছু সিএসএস করতে হবে, একটু প্যাডিং করে এটা মিলাইতে হবে। দেখেন এখানে বলে দিচ্ছে যে যদি এই যে স্টিকি কাজটা করতে চান, মাস্ট আপনাকে একটু প্যাডিং এর কাজ করতে হবে। হয়ে গেল, এই যে প্যাডিং টপ ব্যবহার করতে হবে কোথায়, বডিতে। আচ্ছা আমরা আসেন এটা ফিক্স করি। আমরা স্টিকি টপ ক্লাসটা নেই, ওরা ন্যাপবারে ব্যবহার করছে, হ্যাঁ ন্যাপবারে কাজ করছে তো ন্যাপবারে নিছে, বাট আমরা ন্যাপবারে না, আমরা একবারে হেডারে নিব। সবচেয়ে বেস্ট হয় এটা হেডারের পার্টে বসায় কাজ করলে। হয়ে গেল আমাদের হেডার। এই হেডারের এইখানে ক্লাসটা অ্যাড করেন, ফিক্স টপ দেন, সাইটে আসেন, রিলোড দেন। এটা ফিক্স টপ হয়ে গেছে, দেখেন অলরেডি হয়ে গেছে ফিক্স। বাট একটা সমস্যা হয়েছে, সমস্যা কি হয়েছে জানেন? আমার কন্টেন্টটা দেখেন হেডারের নিচে দিয়ে চলে গেছে, মানে পজিশন করে কিন্তু এটা ফিক্স করা হয়েছে। সো যখনই আপনি একটা কন্টেন্টকে পজিশন করছেন, এই যে পজিশন ফিক্স যখন বলছেন, আমি এটা উঠাই দিই, দেখেন কিছুটা অংশ নিচে নেমে যেতেছে, দেখতে পাচ্ছেন কি? এই যে এই হেডারটা দেখেন, এই হেডারটা তো এই যে এটা এতটুকু, তাই না? বাট এটা দেখেন যখন পজিশন করবে তখন এটা কিন্তু ওই হেডারের ভিতর দিয়ে পিছন দিয়ে চলে গেছে। সো এইটার জন্য যেটা বলছে ওটা, বডিতে আপনাকে একটু প্যাডিং ব্যবহার করতে হবে, প্যাডিং টপ, PADDING, প্যাডিং টপ। কতটুকু প্যাডিং টপ দিবেন? যতটুকু আপনার প্রয়োজন, মানে আপনার কন্টেন্টটা নিচে নামানোর জন্য যতটুকু দরকার। ধরেন 100 পিক্সেল দিলাম, খেয়াল করে দেখেন এখানে বডিটাকে ধরেন, আমি যদি 100 পিক্সেল থেকে আরো বাড়াই, অনেক নিচে নেমে গেছে। আমার অ্যাকচুয়ালি 110 বা 109 হলেই হয়ে যেতেছে। সো এখন এই কোডটুকু দিব কোথায়? আমি আমার সিএসএস এ দিয়ে দিব বডিতে, এখানে দিয়ে দিব। আর মিডিয়া কোয়েরি করে এটার একটু আবার সুন্দর করতে হবে। মিডিয়া কোয়েরি বলতে দেখেন এখন কিন্তু এটা ফিক্স হয়ে রয়েছে, ওই যে উপরে ফিক্স, ঠিক আছে? এখন কিন্তু হেডারটা এখান থেকে নামবে না। বাট এখন আরেকটু কাজ করতে হবে, আপনাকে মিডিয়া কোয়েরি করে এটা ফিক্স করতে হবে, একটু সুন্দর করতে হবে। যেমন আপনি বিভিন্ন স্ক্রিনে যখন যাবেন তখন দেখবেন ওই যে দেখেন ওই যে যতটুকু দিয়েছেন ওইটা প্যাডিং ততটুকু রয়ে গেছে। সো এখন আপনাকে আরেকটা ফাইনাল ফিনিশিং দিতে হবে, এই বডিতেও একটা মিডিয়া কোয়েরি, মানে মিডিয়া কোয়েরির পার্টে যে বডিতে কিছু কোড করতে হবে। কিছু না, একটা লাইন কোড। এই যে 500 কত ধরছি, 109, তো এটাকে কমান, দেখেন কতটুকু হলে এটা ভালো হয়। এইটা 89 রাখলেই এনাফ। সো এটা কোন কোন স্ক্রিনের জন্য? এটা কাজ করবে 320-এর জন্য। তারপর যদি আবার এমডিতে যান, খেয়াল করেন এমডিতে আবার কি আসতেছে। এমডিতে করা লাগতেছে না, এমডিতে তাও ঠিক আছে, হ্যাঁ এমডিতে ঠিক আছে। তাহলে এলজিতে দেখেন তো, এলজিতেও ঠিক আছে। না এলজিতে মনে হয় একটু উপরে উঠে গেছে, আর একটু নামানো লাগতে পারে মনে হইতেছে। দেখি, না এলজিতেও ঠিক আছে। এক্সেল 1200 দেখি তো, এগুলোতেও ঠিক আছে। একটু বড় স্ক্রিনে যান, 2100 স্ক্রিন, এগুলোতেও ঠিক আছে। ছোট স্ক্রিনটাতেই তাহলে আপনাকে করতে হবে, এই যে ছোট স্ক্রিন বলতে আপনাকে কাজ করতে হবে এক্সট্রা স্মলে, তারপরে কাজ করতে হবে এসএমএ, আর হ্যাঁ এক্সট্রা স্মল আর স্মেল এসএমএ, খালি এই দুই জায়গাতে একটু মিডিয়া করে এটারে 10 পিক্সেল কমাই দিতে হবে প্যানিং টপটাকে। তাহলে দেখবেন অন্যান্য স্ক্রিনে, মানে এই দুইটা স্ক্রিনেও এটাকে সুন্দর লাগতেছে। জাস্ট এই দুইটা কোড মিডিয়া করিতে নিয়ে বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা আরেকটা কাজ, সেটা এই মেনু বারের যে পার্টটা, এটা আমরা কিভাবে ব্যবহার করি বা মেনু বারটাকে আমরা কিভাবে কাজে লাগাই। একটা ওয়েবসাইট দুই রকমের হতে পারে, যেমন মাল্টিপল পেজ বা ল্যান্ডিং পেজ। এইটা কি টাইপের পেজ, মানে কি টাইপের লেআউট দেখলাম? এইটা যেই টাইপের লেআউট হোক না কেন,
আপনি একটা পেজ তৈরি করতে পারলে কিন্তু আপনি কিন্তু 100টা পেজে তৈরি করতে পারবেন। সবগুলি পেজের গঠন বা সবগুলি পেজের কাঠামো ঠিক এই যেই ফরমেশনে দেখাইছি এই ফরমেশনেই হবে। বাট নরমালি ল্যান্ডিং পেজে যেটা হয় আর কি, যখন আপনি ল্যান্ডিং পেজে থাকবেন, ল্যান্ডিং পেজে হচ্ছে কি প্রত্যেকটা কি বলে সেকশন, সেকশন হচ্ছে এই যে মেনুতে কানেক্ট করা থাকে। যখন আপনি কি করবেন, যখন আপনি হচ্ছে যে ফিচারে ক্লিক করবেন তখন ফিচারের সেকশনে চলে যাবে, সাপোর্টে যখন ক্লিক করবেন এই সাপোর্ট সেকশনে চলে যাবে, ব্লগে যখন ক্লিক করবেন ব্লগের সেকশনে চলে আসবে। এইটা মেবি একটা মাল্টিপল পেজের, ঠিক আছে, মাল্টিপল পেজের এটা একটা মেনু বার। ফিচার নামে হয়তো ওদের একটা আলাদা পেজ আছে, সাপোর্ট নামে একটা পেজ আছে, ব্লগ নামে আলাদা পেজ আছে, আর এটা হচ্ছে হোম পেজ। সো এই পেজটার নাম তো হচ্ছে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল। বাট এই পেজটাকেই আমি আপনাদের মেনু বারে ধরেন যে হচ্ছে ল্যান্ডিং পেজ আকারে কীভাবে করবেন সেটা একটু হচ্ছে বুঝাই। ধরেন এই ফিচারে ক্লিক করলাম, ফিচারে ক্লিক করলে কি হবে, আমার এই যে ফিচার, এটা ধরেন আমার ফিচার সেকশন, এই ফিচার সেকশনে চলে আসবে। সাপোর্টে ক্লিক করলে ধরেন হচ্ছে এইখানে চলে আসবে, আর ব্লগের পার্টটা নাই। সো ধরেন ব্লগে ক্লিক করলে ফুটারে চলে আসলো, এরকম সামথিং করতে চাইতেছি। তাহলে কি করব আমরা, প্রত্যেকটা সেকশন একটা আইডি ডিফাইন করবেন। আইডি স্লাইডার সেকশনে ধরেন স্লাইডার নামে একটা আইডি দেন, এসএলআই স্লাইডার। যদি আমার স্লাইডার সেকশন এখানে কানেক্ট হয় নাই, তারপরে এটা কোনটা, এটা হচ্ছে আমাদের ফিচার সেকশন। সো ফিচার সেকশনে একটা আইডি দেন, ফিচার। তারপরে আমাদের কন্ট্যাক্ট সেকশন যেটা, এখানে একটা আইডি দেন। এগুলো আইডি দিয়ে কাজ করতে হবে, যা লিখছি ওইটাই থাক, আপনারা ফিক্স করে নিন। এইখানে ফুটারে একটা আপাতত কাজের জন্য আর কি, আপনাদের বোঝানোর জন্য একটা আইডি দিলাম, ব্লগ। যে কাজটা করতে হবে এই লিঙ্কগুলিতে ওইটা খালি কানেক্ট করে দিতে হবে। সর্বপ্রথম কোনটা, এই যে ফিচার্স, তো ফিচারে এখানে হ্যাশ দিয়ে এই যে ফিচারের পার্ট কোনটা, এই যে এটা, এই ফিচারটা এখানে হচ্ছে কল করে দিয়ে আইডিটা। তারপরে সাপোর্টের পরে পার্টে আমাদের ওই কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্টের আইডিটা, আর ব্লগের পার্টে হাইপার লিঙ্ক রেফারেন্স লাগবে একটা, এখানে থাকবে ধরুন হচ্ছে ওই ফুটারের আইডিটা। জাস্ট আপনাকে আইডি কল করতে হবে। ল্যান্ডিং পেজটা এইভাবে কাজ করে, যে যখন যে পেজে মানে মেনু বারের যেটাতে ক্লিক করবে ওটাতে ওই আইডিটা হচ্ছে হবে। মাল্টিপল পেজ হলে কি হতো, মাল্টিপল পেজ হলে কিন্তু এখানে ফিচার ডট এইচটিএমএল, সাপোর্ট ডট এইচটিএমএল, ব্লগ ডট এইচটিএমএল নামে যে পেজগুলি তৈরি করছি সেই পেজগুলো এখানে হচ্ছে কানেক্ট করে দিতাম। বাট ল্যান্ডিং পেজে বা ওয়ান পেজের ওয়েবসাইটে যেটা হয় সেটা হচ্ছে কি, যে ক্লিক করলে কোনো একটা অপশনে ক্লিক করলে সেটা নিচের সেকশনগুলিতে চলে যায়। আসেন আইডি ব্যবহার হয়ে গেছে, ক্লিক করেন ফিচারে, এটা অফ করে দেন। ফিচার ক্লিক করেন, দেখেন ফিচার সেকশন, সাপোর্টে ক্লিক করেন, দেখেন এই এসে ব্লগে ক্লিক করলে আর আর নিচে যাইতে পারতেছে না সে আর কি। সরি ফুটার বানান ভুল করছি, FOO ফিচার সাপোর্ট, ঠিক আছে, এই দেখেন। আর স্মুথ স্ক্রলের যে পার্টটা না বুটস্ট্র্যাপে অটোমেটিক্যালি আসে এখানে, দেখেন আপনি ক্লিক করতেছেন পরে একটু একটা সময় নিয়ে সে কি করতেছে, স্ক্রল করে চলে যেতেছে। আরে এটা তো ব্লগ নাম দিছি, সো ফুটার দিলে তো হবে না, আইডি ব্লগ দিতে হবে। যখন লোগোতে ক্লিক করবেন ইন্ডেক্স ডট এইচটিএমএল হোম পেজটা লোড হবে, ফিচার সাপোর্ট এই যে ব্লগ।